প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সকালে নাস্তার জন্য ভীষণ মজার ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সকালের জন্য বানিয়ে নিতে পারবেন। এটা বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আপনারা চাইলে বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায়। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজর সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। এবার হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। চাট মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলাগুলো সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না সবজি সিদ্ধ হয়ে আসে। আর সবজিগুলোকে কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। এই তো সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এবার শীটের জন্য পাতলা ব্যাটার তৈরি করে নেব। সেজন্য একটি মিক্সিং বলে 1 কাপ ও 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। সাথে 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার হ্যান্ডবিটার দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটার কোনোভাবেই ঘন করে ফেলা যাবে না, ব্যাটার পাতলা হবে। সেজন্য পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার হ্যান্ডবিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো ব্যাটার আমার রেডি হয়ে গিয়েছে। এবার চামচ দিয়ে এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। শীট তৈরি করার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর শীটটাকে যতটা সম্ভব পাতলা করে বানাতে হবে। কিছুক্ষণ পর যখন দেখবেন উপরে ড্রাই হয়ে গিয়েছে আর শীটটা সাইড থেকে ফ্রাই প্যানের গা ছেড়ে দিচ্ছে, তখন বুঝতে হবে শীটটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার শীটটাকে উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। একইভাবে আরেকটি শীট তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেজন্য সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছে। এবার এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে দিচ্ছে আর শীটটাকে একটু পাতলা করে বানাতে হবে। কিছুক্ষণ পর যখন দেখবেন শীটটা ফ্রাই প্যানের গা ছেড়ে দিচ্ছে, তখন উঠিয়ে নিচ্ছে। এভাবে সবগুলো শীট আমি তৈরি করে নেব। নাস্তা সিল করার জন্য পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব। এর জন্য ছোট একটি বাটিতে 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। এই তো ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি।
সবগুলো শিট আমি পাতলা করে তৈরি করে নিয়েছি। দেখুন আমার হাতটাই স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার এখান থেকে একটি শিট বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এবার শিটের এক সাইডে পরিমাণ মতো সবজির পুর দিয়ে দিচ্ছি। পুরটা এভাবে লম্বালম্বি করে দিয়ে দিচ্ছি। শিটের সামনের অংশে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। দুই পাশ থেকে ঠিক এভাবে ভাঁজ করে নিচ্ছি। হাত দিয়ে এভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি। শিটের দুই পাশে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। তারপর ঠিক এভাবে রোল করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে নিতে হবে। এই তো একটি রোল আমার তৈরি হয়ে গিয়েছে। সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার রোলগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে রোলগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে রোলগুলোকে ভাজতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে রোলগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে রোলগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো রোলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার স্প্রিং রোল দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। এই স্প্রিং রোল একবার কাউকে তৈরি করে খাওয়ালে সে বারবার এটাই খেতে চাইবে, এতটাই মজার হয়। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।